আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে এ তথ্য জানান। কোনো ধরনের মিথ্যা তথ্যে বিশ্বাস না করে উসমান হাদির সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছে পরিবার। হাদির চিকিৎসায় সরকারি পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ডাক্তার আব্দুল আহাদ জানান, উসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে চলমান থাকবে। এ সময় তিনি উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব বিশ্বাস না করার অনুরোধ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে 10টি আসনে ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে কুমিল্লা ১১ আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষ হলে চূড়ান্তভাবে কোন দল থেকে কোন আসনে কে প্রার্থী হচ্ছেন তা স্পষ্ট হবে। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানিতে নজিরবিহীন ধস নেমেছে। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে রেলপথে বিভিন্ন পণ্যের আমদানি। রেলওয়ে সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের নভেম্বর পর্যন্ত এই বন্দর দিয়ে রেলপথে ৮,৩০০ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। গত ৫ আগস্টের পর রেলপথে কোনো বাণিজ্যিক পণ্য আমদানি হয়নি। ব্যবসায়ীরা বলছেন, ধসের প্রধান কারণ ভারতীয় রেলওয়ের রেক সংকট, বেনাপোল রেল স্টেশনের দুর্বল অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতির অভাব, শ্রমিক সংকট এবং কাস্টমস, রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি। রেলপথ চালু হলে কম খরচে পণ্য আমদানি করা সম্ভব হবে বলে জানান কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলে দ্রুত তাপমাত্রা ওঠানামা করছে। রাতে ও সকালে তীব্র শীত অনুভূত হলেও সকাল ৯টার পর সূর্য উঠলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে দিনাজপুরে আজ তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত থাকলেও সকালে সূর্য ওঠার পর কিছুটা স্বস্তি মেলে জনজীবনে। ডিসেম্বরের শেষে শীতের তীব্রতা আরও বাড়বে। হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় পঞ্চগড় ও দিনাজপুরে সবসময় শীতের তীব্রতা বেশি থাকে। এবারও একই অবস্থা বিরাজ করছে। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। বর্ণাঢ্য আয়োজনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সকালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ কর্নেল আবু নাসের তালুকদারের সভাপতিত্বে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি ছিলেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সেনাবাহিনীর ৮১ পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইন্তেখাব হায়দার খান। উৎসবে অংশ নিচ্ছে দেশের শতাধিক স্কুলের সাংস্কৃতিক দল। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।